লাল ভর্তা তো কত রকমভাবেই খেয়েছি, কতভাবে বানিয়েছি আমি নিজের হাতেই, কতবার যে বানিয়েছি যে এটা আমি নিজে বলতেও পারবো না, আমার কাউন্ট করে শেষ করতে পারবো না। তো আজকে যে ভর্তাটা বানাবো সেটা আমি একদম নরসিংদীর একদম অথেন্টিক সেই ভাইরাল সেই লাল ভর্তাটা বানাবো। কালকে থেকে আমার মন চাচ্ছিল যে আমি এই ভর্তাটা খাবো, তো সব কিছু প্রসেসিং করে নিচ্ছি। তো নরসিংদীর ভর্তাটা আমি কিভাবে বানাই সেটি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, আশা রাখছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখুন, আমি লাল ভর্তার জন্য মরিচ ভিজিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিট। তারপরে আমি সেই শুটকিটা অনেক সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে গরম পানি দিয়ে আমি একটু ধনিয়া পাতার সাথে শুটকিটাকে একটু টেলে নিচ্ছি। নরসিংদীতে তারা রসুন দেয় না, তো আমি আসলে শুটকির সেই যে ফ্লেভারটা ওইটা আমি একদম অথেন্টিকটা নিতে পারি না, সেজন্য আমি কিছু রসুন অ্যাড করেছি আর ধনিয়া পাতা এই বাটার সঙ্গে মানে ভাজা ভাজার সঙ্গে আমি অ্যাড করেছি। তো নরসিংদীতে তারা শুটকির সাথে এই রসুনটা দেয় না, বলে যে নরসিংদীর সেই অথেন্টিক লাল ভর্তাটা বানাইলে রসুন দিতে হয় না। যাই হোক, আমি আমার মতন করে একটু চেঞ্জ নিয়েছি, তারপরও তাদের মতন করে। তো এই তো ভিজা সেই মরিচটা মোটামুটি বেশ ভালো নরম হয়ে গেছে। একটু লবণ দিয়ে এটাকে আমি বেটে নিচ্ছিলাম। হাত যে জ্বালা পোড়া করছে, এখনও চলতেছে। আমি অনেক কিছু দিয়ে ধুয়ে এটা হাত তারপর ঠিক করলাম। তারপর হচ্ছে এটা রসুনটা আর শুটকিটা সুন্দর করে তেলে আমি এটা ভালোভাবে বেটে নিয়েছি সুন্দর করে। তো এখানে রসুনের সাথে যে কি বলে একটু পেঁয়াজ মাখা মাখা থাকে, সেটা হলো এটা তেমন একটা বাটা যাবে না, একটু ছেঁচা ছেঁচা ভাব দিয়ে হালকা একটু বাটা দিয়ে এটার সাথে মিক্সড করতে হবে। তো যাই হোক, আমি এটা সুন্দর করে মাখায় নিচ্ছি, হাতেই চামচ দিয়ে আর করলাম না, হাতের আঙ্গুলগুলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এত কালারফুল হয়েছিল, মা গো, মজাও হয়েছিল। তো যাই হোক, আমি সুন্দর করে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে একদম লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এত সুন্দর গ্রান আসছে, আসলে রসুন যদি না দিতাম তাহলে মনে হয় যে সেই শুটকিটার একদম অসাধারণ সেই ফ্লেভারটা আসতো। আসলে রসুন দিচ্ছি, সেটা আমি যে খাবো সেজন্য আমি ওরকম সেন্টটা নিতে পারি না। তো দেখুন কি পরিমাণ সুন্দর হয়েছে, অসাধারণ অসাধারণ। তারপর ভর্তাটাকে আমি ভালোভাবে মাখিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি, সুন্দর করে তুলে নিয়ে এখন যেহেতু ভর্তা বানিয়েছি, পাটায় ভাত তো খেতেই হবে, এটা মাস্ট। তারপর অল্প একটু ভাত নিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে এখন মানে আমি এডিট করতেছি আর আবার জিভে পানি চলে আসছে। ঝালের পরিমাণটা, এই মরিচগুলো আমাদের বাড়ির মরিচ, একদম আমার ভাইয়ের বউরা হাতে করে মানে জমিতে চাষ করছে সেই মরিচ। তো আমি আর আমার ভাইয়ের বউ দুইজন মিলে ওই ভাতটা খেয়ে কতক্ষণ পিনিকে ছিলাম, মানে এত ঝাল লেগেছিল, চিনি টিনি খেয়ে তারপর শেষ করলাম ঝাল। তো আজকের ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে? তো অনেকে বানিয়ে খাচ্ছেন, তো আমার মতন যারা শুটকির গন্ধটা একটু কম নিতে পারেন তারা এইভাবে একটু রসুন দিয়ে নেবেন, ভালো লাগবে। তো আশা রাখছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে একটু লাইক দিবেন, পাশে থাকবেন। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আগামীতে আরেকটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।